আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, স্টঞ্চ। চলুন শুরু করা যাক। আচ্ছা, ভাবুন তো, আপনার এমন কোনো বন্ধু আছে যে সবসময় পাশে থাকে? তাকে ইংরেজিতে কি বলা যায়? চলুন দেখি। সেই শব্দটা হলো স্টঞ্চ। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হলো খুব বেশি অনুগত বা একনিষ্ঠ। স্টঞ্চ শব্দটা পজিটিভ, তবে এর একটা মজার ব্যাপারও আছে। মাঝে মাঝে এর মানে হতে পারে একটু একগুঁয়ে বা জেদি। চলুন একটা ছোট্ট গল্প দিয়ে শব্দটা শিখে নিই, তাহলে আর কখনো ভুলবেন না। এই হলো রিনা আর তার কুকুর মতি। ওরা দুজন খুব ভালো বন্ধু। এক রাতে খুব বড় একটা ঝড় হলো। রিনা তো তার ঘরে খুব ভয় পেয়েছিল, কিন্তু মতি তাকে একদমই ছেড়ে যায়নি। সে ছিল ওর স্টঞ্চ, মানে একনিষ্ঠ একজন সঙ্গী। এবার চলুন দেখি বাস্তব জীবনে স্টঞ্চ শব্দটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এই বাক্যে সে তার কোম্পানির লক্ষ্যকে খুব দৃঢ়ভাবে সমর্থন করত, একদম একনিষ্ঠভাবে। মজার ব্যাপার হল স্ট্রঞ্জ সাপোর্টারের মতো স্ট্রঞ্জ ওপোনেন্টও হয়, মানে কট্টর বিরোধী। এখানে দেখুন, দুজনের মধ্যে মতের অমিল ছিল, তাও সে বন্ধুর পাশে একদম শক্ত হয়েছিল। তাহলে স্টঞ্চ মনে রাখতে একটা ঢালের কথা ভাবুন, আর মতির মতো বন্ধুর কথা, মানে হলো ফার্ম এবং কমিটেড। এবার আপনি ভাবুন তো, আপনার জীবনে এমন স্টঞ্চ সাপোর্টার কে আছে?